স্পোর্টসকে টোটালি দুর্নীতিমুক্ত অনিয়মমুক্ত রাখতে চাই। স্পোর্টসের মতো চলবে। কোনো স্পোর্টসে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয় তার বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা 5 বছরে যে ক্যালেন্ডারটি করতে চাই সেই ক্যালেন্ডারের ভিতরে অবশ্যই আমাদের প্রতি বছর আমরা জাতীয় পর্যায়ে আমরা সর্বনিম্ন 4টি ইভেন্ট করব এবং আন্তর্জাতিক পর্যায়ে সর্বনিম্ন আমরা 3টি ইভেন্ট করব। কারণ আপনারা জানেন যে এই ফেডারেশনগুলো থেকে যারা ক্রীড়াবিদ রয়েছে এই ফেডারেশনগুলোর অধীনে তারা কিন্তু আমাদের ক্রীড়া ভাতার আওতায় রয়েছে এবং আমরা পর্যায়ক্রমে তাদের ফেডারেশন থেকে আরও খেলোয়াড়দেরকে এই ক্রীড়া ভাতার আওতায় অন্তর্ভুক্ত করতে চাই। তো যেহেতু আমাদের 4 মাস পর পর এই খেলোয়াড়দেরকে রিভিউ করা হবে, সেই ক্ষেত্রে আপনারা যদি কোনো জাতীয় পর্যায়ে বা আন্তর্জাতিক পর্যায়ে যদি এই 4 মাসের ভিতরে কোনো টুর্নামেন্ট বা কোনো খেলা আয়োজন না করেন তাহলে আমরা সেই খেলোয়াড়দেরকে কিন্তু যাচাই করতে পারবো না, তাদেরকে পারফরমেন্স যে আছে কি নাই, বা আমি একজনকে ভাতা দিচ্ছি তার বছরে কোনো খেলাই হলো না, তাহলে আমি তাকে কিভাবে বাছাই করব। তো যার কারণে আমি খুব বেসিক একটি বিষয় যে আমরা একটু পরিবর্তন চাই। ইতিমধ্যে দেখেছেন আপনারা যে বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে, সরকার গঠন করার পরে আমরা কিন্তু ক্রীড়াঙ্গনে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে বেশ কিছু যুগান্তকারী পদক্ষেপ ইতিমধ্যে নিয়েছি। যদি আপনারা বিদেশে অংশগ্রহণ করার সুযোগ থাকে আপনারা করবেন, না হলে নিজেরা আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করে বিদেশিদেরকে আমন্ত্রণ জানিয়ে নিজের ঘরে একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট করবে। আমাদের একটি ধারণা রয়েছে যে স্পোর্টসে কেউ যদি দুর্নীতি করে, স্পোর্টসে যদি কেউ অনিয়ম করে তাকে আইনের আওতা আনা হয় না। আমার মনে হয় এই ধারণাটা পাল্টানো উচিত আমাদের, কারণ ইতিমধ্যে আমাদের বাংলাদেশের সকল স্পোর্টসে তাদের কাছ থেকে জবাবদিহিতার জন্য এবং কোনো স্পোর্টসে কেউ যদি কোনো অনিয়ম, কোনো প্রকার দুর্নীতি কারো বিরুদ্ধে যদি প্রমাণিত হয় তার বিরুদ্ধে শুধু আমরা ফেডারেশন ভিত্তিক কোনো ব্যবস্থা নিব না বা আমাদের এনএসসি থেকে শুধু ব্যবস্থা নিব না, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা পর্যন্ত নেওয়া হবে। কারণ আমরা স্পোর্টসকে টোটালি দুর্নীতিমুক্ত অনিয়মমুক্ত রাখতে চাই। স্পোর্টসের মতো চলবে। স্পোর্টসম্যানদেরকে বলা হয় যে তারা অন্য 10 জনের থেকে একটু আলাদা, একটু উদারপন্থী, বা তারা উদারতা নিয়ে সবসময় কাজ করে, এটা খুব বেসিক সত্য কথা। তো সেই জায়গাটাতে কেউ যদি অনিয়ম করার সুযোগ নেয় সেটা তো আমরা কোনোভাবেই টলারেট করতে পারি না। তো সেই জায়গা থেকে আমরা জিরো টলারেন্স দিয়ে, আমি আমাদের সভাপতি যারা রয়েছেন অত্যন্ত প্রজ্ঞাবান আপনারা এবং সাধারণ সম্পাদক যারা রয়েছেন তাদেরকে অনুরোধ করব যে এই ধরনের কাউকে কোনো প্রশ্রয় আমরা দিব না এবং এখানে যদি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয় তার বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। স্পোর্টসকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা স্পোর্টস সায়েন্স নিয়ে কাজ করতে চাই। ইতিমধ্যে আমরা একদম গোড়া থেকে আমাদের কাজ শুরু করতে হবে। সো আমরা মনে করি যে নতুন যে চিন্তাভাবনা নিয়ে আমরা বর্তমান সরকার কাজ করছি সেটা একদমই আমি বারবারই কিন্তু বলছি যে আমরা জিরো থেকে শুরু করেছি। সেই জিরো থেকে আমার মনে হয় যে আমাদের এখন এই সময়ের দাবি স্পোর্টসকে আরও সায়েন্টিফিক ওয়েতে কীভাবে আমরা তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে পারি, কিভাবে আমাদের স্পোর্টস ইউনিভার্সিটি বা স্পোর্টস রিলেটেড যে সাবজেক্টগুলো আছে সেগুলো ইতিমধ্যে আমি বিভিন্ন ইউজিসি চেয়ারম্যান থেকে শুরু করে আমাদের শিক্ষামন্ত্রীর সাথে কথা বলেছি যে আমরা স্পোর্টসের সাবজেক্টগুলোকে আমরা বিভিন্ন ইউনিভার্সিটিতে ইন্ট্রোডিউস করতে চাই। ইতিমধ্যে তারা নীতিগতভাবে সম্মতি হয়েছে। সো এটি প্রক্রিয়াধীন রয়েছে, ইনশাআল্লাহ দ্রুতই আমরা সেই কাজগুলো করতে পারবো।